আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা শহরে থাকেন তাদেরকে আমি কিছু জিনিস দেখাতে চাচ্ছি। আমরা আগে শহরে ছিলাম, শহর থেকে গ্রামে চলে আসছি এই সমস্ত জিনিসগুলো উপভোগ করার জন্য। আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। দেখুন, গ্রামের বাড়ি আসলে কি ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি। যেমন মনে করেন, আমাদের এই গ্রামের বাড়িতে আমরা ভালো পরিবেশ পেতে পারি, ফ্রেশ অক্সিজেন পেতে পারি, সুন্দর একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, নতুন করে আবার পরিচয় করে দিচ্ছি। আমার বাবা এই যে ছাদে উঠে পাকা পাকা জাম পাড়ছে, পাকা পাকা জাম পাড়ছে। ওই কিরে মধু মধু, পাকা পাকা জাম, রসমালাই। এই যে একটা তার আর ওই যে নিচে সব পড়ে যাচ্ছে, খাওয়া লোক নেই। ছাদের থেকে আমরা জাম পাড়তে পারছি। পুরা গাছ জাম দিয়ে ভর্তি। অরিজিনাল ঠিক আছে না, মানে অরিজিনাল বলতে কি এগুলো শুধু রসে ভরা আর মিষ্টি। অনেক বড় বড় সাইজের। এগুলো ছেড়ে যাচ্ছে, যেটা খা তুই খুব মিষ্টি না? বিসমিল্লাহ। ওই যে ছাদের পরে ভারে মুখে একদম চুপসে যাচ্ছে। দেখেন গাইস, হাতে করেই আমরা জাম পাড়তে পারছি। আমরা জাম পারি না, আমরা গাছে এসে ওই যে পড়েও গেছে একটা, আমরা ছিঁড়ে খাই। ওই যে একটা থোকা ছিল না, বুঝছিল না, এটা সম্পূর্ণ পেকে গেছে। দেখেন, থোকা ধরে আমার বাবা তুললো, টসটসে পাকা। এই যে কে খাবে? আগে তো বাচ্চা কাচ্চারা পারতো। ওয়াও ওয়াও, দেখছেন বিগ সাইজ, কি মিষ্টি, এত সুন্দর পরিবেশ। এই সমস্তর জন্যই আমরা শহর থেকে গ্রামে চলে আসছি, কারণ শহরে এই সমস্ত দৃশ্য, এই সমস্ত পরিবেশ পাওয়া যায় না। ঢাকা শহরে 200 টাকা করে কেজি খেতাম, এখানে আমরা এটা 80 টাকা করে। হ্যাঁ, কাঁচা কাঁচা। আর এটা আমরা দেখেন মৌমাছিতেও খাচ্ছে। কই দেখাও তো। মৌমাছিতে খাচ্ছে, দেখ এই যে মৌমাছি, ওই যে মৌমাছি যেটা পাকা একেবারে টসটসা, ওই যে মৌমাছিতে খাচ্ছে। জামের সাইজ একদম সেই মিষ্টি। আর যেটা টক থাকে ওটা অ্যাকচুয়ালি পাকে না। আর শহরে যেটা খাইছি, যেটা টক থাকে সেটা ঠিক আছে। জামের অনেক উপকারিতা আছে। জাম রক্ত পরিষ্কার করে, খাবার হজম করে, এবং জামের যে বিচিটা আছে সেটা ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক উপকারী। এটা গুঁড়া করে যদি একটা ডায়াবেটিসের রোগী খায় তাহলে তার ডায়াবেটিস কমে যাবে। লোক আসছিল গাছ ধরে কেনার জন্য, কিন্তু আমরা বিক্রি করিনি, কারণ এই জাম বাচ্চা পোলাপান খাবে, বেচার দরকার নেই। জাম তলায় যদি জাম পড়ে না থাকে তাহলে কি ভালো লাগে? গাইস, ওই যে আমার কবুতর খাওয়ার জন্য সব এই যে খাবার নিয়ে আসছি। এটা নাও, এটা নাও গাইস। এই যে আমার একটা কবুতর ডিম দিয়ে বসে আছে আর ফসফস করতেছে। ভয় পাইছি, আমি ভয় পাইছি। ওই যে বাচ্চা ডিম, বাচ্চা আছে, ডিম আছে।
গাইস বাচ্চা আছে, ভয় পাচ্ছে। ওই যে আমার বাবা এই যে কবুতর খাওয়াইতেছে। আমার কবুতরের আবার নামও রাখা আছে, একটা নাম মেঘসেতু, একটার নাম তারকা, আরেকটার নাম টিমটিম, লক্ষ্মী, পুসু, পেসি। না আমি জামতলায় ঠিক আছি, ওই পাশে রোদ পড়ে না। না একটা ইন্টারেস্টিং বিষয় দেখবেন, ডাক দিলে কিভাবে চলে আসে আমার এক টিম। থাক ওরা বিশ্রাম নিচ্ছে, ওদের আর বিরক্ত না করি। ওই যে ওইটা হচ্ছে টিম উপরে আমাকে দেখতেছে, আমার ঘাড়ে পরে উঠবে কিভাবে, আমার ঘাড়ের পরে উঠবে, না হলে আব্বুর ঘাড়ের পরে উঠবে। হ্যাঁ ধরলেই তো ঠুস করে পড়ে যাচ্ছে আপু, এই যে ধরলেই ঠুস করে পড়ে যাচ্ছে, মাথার উপরে আছে। এইটা ঢাকেগুলো আর একটু পাকুক, টুস করে পাকুক উপরে সব না। আচ্ছা পরে একটা বাচ্চা দিয়ে পাড়ায় এনে, এত জাম কে খাবে? অনেক জাম হয়েছে গাইস, এই বছরে বেশি আম হইতে পারে নাই, অতিরিক্ত রোদের কারণে মুকুলগুলো সব পড়ে গেছে, বেশি আম ধরে নাই, 2-3টা। কিন্তু জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা ধরছে, নিচে সব ঝুলে আছে, আম তেমন একটা ধরে নাই। এই হচ্ছে আমার ছাদ বাগান, কবুতরে সব খেয়ে ছাদ বাগানের অবস্থা 12টা বাজা দিছে। এই যে সবেদা অনেক বড় বড় জাতের ফুল হয়, আগের অনেক সবেদা তুলছিলাম, না হলে 30 থেকে 35টা বড় বড় জাতের সবেদা, এগুলো বড় হয়, এইরকম সাইজ হয়, এক একটা মিষ্টি আছে গাইস। এগুলোতে সব গাছ লাগাইছিলাম, আমার কবুতরের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, একটা তো এখন গাছ নাই, পুরো একদম মাঠ মরুভূমি খাকা করতেছে। এই যে ডালিম অনেক ফুল ধরছিল, সে তুলনায় কোনো কিছুই হয় নাই, আসলে মাটি লাগে, মাটি হলে গাছ হয়, না হলে 7 থেকে 8টা ডালিম ধরছে, এখন কয়টা টেকে কে জানে। আর এই হচ্ছে মালটাটা আমার বাসায় নিয়ে আসছি, প্রায় 2.5 বছর হয়েছে, 2 থেকে 3 বারের থেকে মালটা উঠাইছি, মানে 7-8টার মতন মালটা হয়েছিল। আগের বার খাইছিলাম প্রচুর মিষ্টি। জি আপু, হ্যাঁ এই হচ্ছে আমার জাম গাছ, আমি ছাদের থেকে উঠে জাম তুলি। বোঝা যাচ্ছে না তো, পাতার ভিতরে জাম, একদম পাকা, গাছ পাকা, একটা খেলেই মুখ একদম রসে ভরে যায়, আর 2-একটা তো বীজই নেই। টিম তুই জাম খাবি? এই যে জামের থোকা দেখেন ওই যে পোকাগুলাও জামের রস খাচ্ছে, পাতায় থোকায় জাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। পাইকে পড়ে যাচ্ছে রে, কি করবো দাম দিয়ে। এই দেখ, দেখে যা রিয়া, একদম এই পাইকে পড়ে যাচ্ছে। নিচে রয়েছে এগুলো একেবারে মানে সম্পূর্ণ আর খাবো না,
তুমি বাচ্চা কাচ্চা আনো, আইনেগুলো পাড়ায় ওদের দাও, ওরা খাক। এতে কি করবো? ডাল ভেঙে ফেলবে, তো কি করবে? জাম করে কি তলা বিছে থাকবে? দেখছি অনেক সুন্দর লাগতেছে, আঙুর ফুলের মতো। গাইস, ভালো থাকবেন। এই সমস্ত কারণে আমরা শহর ছেড়ে গ্রামে চলে আসছি, যাতে এই প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল খাবার, ভেজাল মুক্ত খাবার আমরা যাতে গ্রহণ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম, বাই।